গল্প নীরবতার মধ্যেও ইতিহাস কথা বলে। ১৬ ডিসেম্বর বের সকাল। শহরের আকাশ আজ একটু আলাদা রকমের। রাস্তায় পতাকা আছে, কিন্তু শব্দ কম। কেউ স্লোগান দিচ্ছে না, কেউ উচ্চস্বরে কথা বলছে না। তবু বাতাসের ভেতর একটা ভারী অনুভূতি, যেন মাটি কথা বলছে। একজন তরুণ তার ফোনে একটি দেশাত্মবোধক গান চালায়। গানে কোনো স্লোগান নেই, কোনো উল্লাস নেই। আছে শুধু ইতিহাসের ওজন, আত্মত্যাগের স্মৃতি আর নীরব সম্মান। তার মনে পড়ে যায়, এই দেশ শুধু শব্দে তৈরি হয়নি। এই দেশ তৈরি হয়েছে অচেনা মুখের সাহসে, মায়ের চোখের জলে, আর ফিরে না আসা তরুণদের স্বপ্নে। সে বুঝতে পারে, সব সম্মান উচ্চস্বরে হয় না। কিছু সম্মান নীরবতাতেই সবচেয়ে গভীর হয়। বার্তা, মেসেজ। স্বাধীনতা কোনো একটি শব্দে সীমাবদ্ধ নয়। কেউ স্লোগানে শ্রদ্ধা জানায়, কেউ গানে, কেউ নীরবতায়। কোনো শব্দ ব্যবহার করা বা না করা, তা ভালোবাসার মাপ নয়। যতক্ষণ আমরা ইতিহাসকে মনে রাখি, যতক্ষণ আত্মত্যাগের মূল্য বুঝি, ততক্ষণ আমাদের শ্রদ্ধা পূর্ণ। সহজ ব্যাখ্যা, রেসপেক্টফুলি এক্সপ্লেইনড। জয় বাংলা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা মুছে যাওয়ার মতো কোনো বিষয় নয়। কিন্তু শিল্প, গান বা গল্পে কেউ যদি ভিন্ন ভাষা, ভিন্ন অনুভূতি ব্যবহার করে, তা অসম্মান নয়। কারণ দেশপ্রেম একরকম হয় না। শ্রদ্ধা প্রকাশের পথ আলাদা হতে পারে। নীরবতা অনেক সময় শব্দের চেয়েও গভীর হয়। কেউ যদি বিজয় দিবসে স্লোগান ছাড়া গান লেখে, সে ইতিহাস অস্বীকার করছে না, সে শুধু নিজের মতো করে স্মরণ করছে। শেষ কথা, আমরা সবাই একই ইতিহাসের সন্তান। পথ আলাদা হতে পারে, অনুভূতি আলাদা হতে পারে, কিন্তু মূলটা এক। শ্রদ্ধা শব্দে হোক বা নীরবতায়, যতক্ষণ তা সত্য ও সম্মান থেকে আসে, তা সবসময় গ্রহণযোগ্য।